আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ বাঙালি ভারতে প্রবেশ করে থাকেন। ভারত সরকার বাংলাদেশিদেরকে 15টি ক্যাটাগরিতে ভিসা প্রদান করে থাকলেও 5ই আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশিদেরকে শুধুমাত্র 3টি ক্যাটাগরিতে বর্তমানে ভিসা প্রদান করে আসছে। তাও প্রয়োজনের তুলনায় 2-3% ভিসা প্রদান করছে। ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে এসে এই ভিসা প্রদানের পরিমাণ কিছুটা বৃদ্ধি করলেও সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় ভিসা প্রদান পর্ব তারা এখনো চালু করেনি। বাংলাদেশিদেরকে তারা সাধারণত চিকিৎসা, শিক্ষা এবং ডাবল এন্ট্রি ভিসা প্রদান করে আসছে। ভারত ভ্রমণকারী বাংলাদেশিদের মধ্যে চিকিৎসার পরবর্তী স্থানে রয়েছে ট্যুরিস্ট ভিসার ভ্রমণকারী। এই ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে ভারতগামী অনেক বাঙালি বিভিন্ন রকম পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। ট্যুরিস্ট ভিসায় সাধারণত বাংলাদেশ থেকে ভারতে যারা ভ্রমণ করেন তাদের অধিকাংশই আত্মীয়তার সম্পর্কে বজায় রাখার জন্য এপার বাংলার লোক ওপার যান এবং ওপার থেকে এপার আসেন। এই বাংলাদেশি এবং ভারতীয়দের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সেই ব্রিটিশ আমল থেকেই চলমান। এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্যই বেশিরভাগ লোক ট্যুরিস্ট ভিসায় ভারতে ভ্রমণ করেন। এছাড়াও ভারতের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য কিছু বাঙালি ভারতে ভ্রমণ করে থাকেন। বর্তমানে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসাবে এন্ট্রি ভিসা কার্যকর রয়েছে, যেটা হয়তো অনেকেই জানেন না বা অনেকে জানলেও সেরকম আগ্রহ দিয়ে এই ভিসা আবেদন করেননি। এই এন্ট্রি ভিসার ক্ষেত্রে শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে ভারতের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অথবা ইতিপূর্বে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের জন্যই এই এন্ট্রি ভিসা কার্যকর রয়েছে। এছাড়াও এই এন্ট্রি ভিসা যারা দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করে আসছেন, অতীতে দীর্ঘদিন ছিলেন, তাদের জন্যও এই ভিসা কার্যকর রয়েছে। এন্ট্রি ভিসাতে যারা বৈবাহিক বন্ধন বা আত্মীয়তার সম্পর্কের কারণে এপার থেকে ওপারে যেতে চাচ্ছেন, যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার বৈবাহিক বন্ধনের দালিলিক প্রমাণাদি ভারতীয় হাইকমিশন কর্তৃক সত্যায়িত করে আবেদন করতে হবে। অথবা যদি আপনি বিবাহ করতে চাচ্ছেন সেক্ষেত্রে ভারতের থেকে ওই দেশ থেকে আপনাকে ইনভাইটেশন লেটার দিবে। সেই ইনভাইটেশন লেটার বাংলাদেশের ঢাকায় অবস্থিত বারিধারায় ভারতীয় হাইকমিশন কর্তৃক সত্যায়িত করে আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া বা এই বৈবাহিক বন্ধনের আবেদন প্রক্রিয়াকে বলে X1 ভিসা বা এন্ট্রি ভিসার X1 ক্যাটাগরি। এছাড়াও আরও একটি ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটি হচ্ছে আপনি যদি ইতিমধ্যে যে কোনো ভিসায় দীর্ঘদিন যাবৎ ভারতে অবস্থান করে থাকেন অথবা ভারতে একাধিকবার ভ্রমণ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ভারতে অবস্থানকালে ভারতের যেই স্থানে ছিলেন সেখানে আপনি অবশ্যই একটি সি ফর্ম করেছেন। সেই সি ফর্মের কোনো ফটোকপি যদি আপনার নিকট থেকে থাকে অথবা আপনি যদি সেই সি ফর্মের কোনো রকম ফটোকপি কালেক্ট করতে পারেন, তা ঢাকায় অবস্থিত বারিধারার ভারতীয় হাইকমিশন কর্তৃক সত্যায়িত করে আপনি ভিসার আবেদন করলে এক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসাবে এই এন্ট্রি ভিসাটা পেয়ে যাবেন এবং এই এন্ট্রি ভিসায় ভারতে প্রবেশ করার পর আপনি সমগ্র ভারতেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। প্রিয় দর্শক, যারা এই সি ফর্মটি চিনতে পারছেন না বা এই সম্পর্কে বুঝতে পারছেন না তাদের জ্ঞাতার্থে আমি বলছি, আমার এই ডেসক্রিপশন বক্সে আমার একটি সি ফর্ম সংক্রান্ত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। ইচ্ছে হলে আপনারা সেখান থেকে সেই সি ফর্মের ভিডিওটি দেখে নিতে পারবেন, তাহলে অতি সহজে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসাবে এই এন্ট্রি ভিসার X1 ক্যাটাগরি বা এন্ট্রি ক্যাটাগরি আপনি ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি ভারতীয় ভিসা আপডেট, ভারতীয় ভিসা সেন্টার আপডেট এবং ভারতের চেন্নাই, কলকাতা ও বেঙ্গালুরের চিকিৎসা সহ ভারতের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়া হয় এমন হাসপাতাল সম্পর্কে, আসা যাওয়া, থাকা খাওয়া সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ওপেন করে রাখবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।